শিকার ভাই মম বলতেছে আমার আমার জামাইটা যে 2013 তে 2013 সালে মরে গেছেন, মরে গেছে। আচ্ছা, মরে গেছেন। অ্যা আমি তো ও আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। কোন সমস্যা নাই। আপনি দেখেন একটা কথা কি এখন যে হিসেবে বললেন, হ্যাঁ, স্বামী ছাড়াও থাকা যায়, জামাই ছাড়াও থাকা যায়। ওটা সময়ে নির্ধারিত করে, বুঝছেন? মম আপু ওটা সময়ে নির্ধারিত করে। হয়তোবা আপনার মনে চায় নাই যে আমি আরেকটা স্বামী ধরি। যেহেতু মারা গেছে। মারা যাওয়ার পরে এমনও কতগুলো মেয়ে আছে, তারা একটাই চিন্তা করে যে আমি বিয়ে করছিলাম, আমার জীবনে বিয়ে হইছিল। আমি আর বিয়ে জীবনে বসবেন নই। আর আমি কোনো ছেলেকে আমি দর্শন করেন নই। এরকম মেয়ে আছে, অনেক মেয়ে আছে। আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেতেও আছে। কতগুলো মেয়ে আছে যে স্বামী আমার একবারই আইছিল জীবনে, আমার জীবনে একবারই আছে। একবারই শেষ, একবারই ফার্স্ট। তো যাই হোক ওই হিসাবে হিসাব করলে অনেক মেয়েরাই আর ২য় বিয়ে করেন। তো যাই হোক রোমান ভাই, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে। মমের কথাগুলো শুনে আমার একটু মনটা খারাপই লাগলো। জামাইয়েরে পরিবারের জন্য আমার জামাইটা কি কোরবানি করে দিছি। কুরবানি করে দিয়েছেন পরিবারের জন্য। তার মানে মরে নাই। আগে তো মরার কথা বললেন, এখন আবার বলতেছেন কুরবানি করে দিছি। কুরবানি মানে হ্যাঁ, একবারে বিদেশ পাঠিয়ে দিছেন। সেটাকেই কুরবানি বলে? যদি না বাড়িতে আসে সেটাই তো কুরবানি বলে। সব কিছুরই সবকিছুর পরে কি আর বলব